নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ। দেখুন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা স্টক মার্কেটে কোন 5টা বিষয় নিয়ে বা কোন 5টা পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমরা আপনাদের জানাবো যে অ্যাকচুয়ালি স্টক মার্কেট না বা মানে ইকুইটিতে আপনি শেয়ারস কেনা বেচা করতে পারবেন বা কোম্পানির অংশীদারিত্ব নিতে পারবেন, সেটার কি 5টা উপায় রয়েছে। প্রত্যেকেই ভাবেন যে আমি যদি ইকুইটি মার্কেটে আসতে চাই তাহলে আমাকে হয়তো শেয়ার নিয়ে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। সেরকমটা কিন্তু নয়। আপনি কম জানলেও ইনভেস্ট করতে পারবেন, আপনি দিনে 1 ঘন্টা জানলেও ইনভেস্ট করতে পারবেন এবং আপনি সারা দিন সেটা নিয়ে পড়ে থাকলেও ইনভেস্ট করতে পারবেন। শুধু আপনার পদ্ধতিগুলো আলাদা হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই ভাবেন যে স্টক মার্কেটে বোধহয় টাকা ইনকাম করতে অনেক দিন লাগে, আবার অনেকে ভাবেন যে স্টক মার্কেটে বোধহয় টাকা ইনকাম করতে অনেক কম সময় লাগে। দুটোই সত্য, কিন্তু আপনাকে বিভিন্ন পদ্ধতি মারফত সেটা যেতে হবে। আমরা আজকের সেই প্রথম বা প্রধান 5টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, খুব সহজে যেভাবে আপনি ইকুইটি বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। প্রথমত হচ্ছে স্টকসে ইনভেস্ট। দেখুন, আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকবে। আপনি সেই ডিম্যাট অ্যাকাউন্টে যে কোনো কোম্পানি স্টকস, সেটা রিলায়েন্স হোক, এইচডিএফসি হোক, হিন্দুস্তান ইউনিলিভার হোক, যে কোম্পানি আপনি চেনেন বা বোঝেন বা ভালোবাসেন, সেই কোম্পানির একটা শেয়ার কিনতে পারবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে। আপনি টাকা দেবেন, আপনার ব্যাংক থেকে টাকা দেবেন, টাকা দিয়ে তখনকার যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনের স্টক বা শেয়ার কিনবেন এবং ভবিষ্যতে যেদিনকে আপনি মনে করবেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বাদে আপনি যখন মনে করবেন যে টাকাটার শেয়ার আপনি কিনেছিলেন সেই টাকাটা আপনার প্রয়োজন, তখন আপনি সেই শেয়ারটা বিক্রি করে সেই টাকাটা আবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে পারেন। এটা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করার প্রথম নিয়ম, সেটা হচ্ছে শেয়ার কেনা বেচা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে। এবার ঘটনাটা হচ্ছে যে আপনি যদি শেয়ার স্টক মার্কেট থেকে সরাসরি কিনতে বা বেচতে চান, তাহলে আপনার প্রফিট এবং লস বা আপনার লাভ এবং ক্ষতি কি। প্রথমত, যদি আপনি সরাসরি কোনো কোম্পানির শেয়ার কিনতে চান, তাহলে সুবিধাটা হচ্ছে যে আপনি সরাসরি আপনার পছন্দ মতো একটা নির্দিষ্ট কোম্পানিতে ইনভেস্ট করতে পারছেন। অর্থাৎ আপনার মনে হলো আইটি খুব এগোবে, কিন্তু আইটি সেক্টরও তো অনেক কোম্পানি রয়েছে, যেমন ধরুন ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা, উইপ্রো ইত্যাদি। সেই আইটি সেক্টরের মধ্যে আপনার আবার ধরুন সব থেকে বেশি পছন্দের কোম্পানি, ধরুন আমি বলছি, ধরে নিন, এটা কোনো রেকমেন্ডেশন না, যে সেটা হলো টিসিএস। আপনি পার্টিকুলারলি টিসিএস এর শেয়ার কিনতে পারবেন। তাহলে এটা একটা সুবিধা যে আপনি পার্টিকুলার যে স্পেসিফিক কোম্পানিটা চাইছেন তার শেয়ার কিনতে পারবেন। অসুবিধা কি? আপনি যেহেতু নিজের বুদ্ধি দিয়ে স্টক কিনছেন বা শেয়ার কিনছেন, আপনার একটা দুটো কোম্পানির যদি লস হয়ে যায় বা ভুল কেনা বেচা হয়ে যায়, আপনার টোটাল পোর্টফোলিওর অনেকটা এফেক্টেড হয়ে যাবে এবং আপনাকে অন্ততপক্ষে লং টার্মে, আজ থেকে 5 বছর 10 বছর, মানে আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, তাহলে সেই লং টার্মে চোখটা রাখতে হবে, সেই এক্সপার্টাইজটা নিজের মধ্যে তৈরি করতে হবে, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারটা কেনা উচিত কি উচিত নয়। এর জন্য আপনাকে শেয়ার বাজার নিয়ে ঘাঁটতে হবে। সুতরাং এইটা একটা অসুবিধার মধ্যে ফেলতে পারেন যে আপনাকে রেগুলার একটা চর্চার মধ্যে থাকতে হবে। হতে পারে সেটা 1 ঘন্টা 2 ঘন্টা হলো, হতে পারে কিংবা আধ ঘন্টা হলো, কিন্তু চর্চার মধ্যে আপনাকে থাকতে হবে। দ্বিতীয় পদ্ধতি, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে যে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, একটা গ্রুপ রয়েছে, যেখানে কিছু বিশেষজ্ঞ মানুষ বসে রয়েছে আপনার টাকা ইনভেস্ট করার জন্য। তারা একটি ফান্ড তৈরি করেছে, মিউচুয়াল ফান্ড, সবাইকে মিলিয়ে একটি ফান্ড তৈরি করেছে। সেই ফান্ডের একটা অংশ আপনি কিনে নিচ্ছেন, মানে আপনি টাকা দিচ্ছেন, দিয়ে কিনে নিচ্ছেন। আপনি ধরুন প্রতি মাসে 5,000 টাকা 5,000 টাকা করে ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। ধরুন কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, ধরুন আপনি কোনো ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, যে কোনো মিউচুয়াল ফান্ডে তারা আপনার থেকে টাকাটা নেয়। যে ধরনের মিউচুয়াল ফান্ড কিনেছেন, তারা যে পলিসি অনুযায়ী আপনাকে বলেছে, স্মল ক্যাপ হোক, লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, সেই ধরনের কোম্পানি তারা বাছাই করে আপনার হয়ে কেনে। এখানে সুবিধাটা কি? আপনাকে মিউচুয়াল ফান্ডটুকু শুধু বাছতে হচ্ছে, যেটা স্টক মার্কেটের মতো অত ভাস্ট লিস্ট নয়। এবং যেহেতু প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে প্রত্যেকটা সেগমেন্টে, অর্থাৎ ধরুন মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, এদের বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড থাকলেও এদের মধ্যে রিটার্ন দেওয়ার ফারাকটা কিন্তু খুব কম হয়। অর্থাৎ ধরুন
শেয়ার বাজারে আপনি যদি বিগত লাস্ট 10 বছরে টিসিএস আর ইনফোসিসের রিটার্ন ট্যালি করেন তাহলে দেখবেন অনেকটা ফারাক। কিন্তু আপনি যদি শেয়ার মিউচুয়াল ফান্ডে টপ 3-4টে ব্লু চিপ ফান্ডের মধ্যে কম্পেয়ার করেন, আপনাকে রিটার্ন দেওয়ার ফারাক হয়তো 0.5% থেকে 1-1.5%-এর মধ্যে হবে। তো যেহেতু মিউচুয়াল ফান্ড চুজ করার জন্য আপনাকে সংখ্যায় কম অপশান আসছে এবং যেহেতু এর এক একটার সাথে হেরফের খুব 19-20, সেহেতু আপনার চুজিংয়ের ক্ষেত্রে গন্ডগোল হওয়ার সম্ভাবনা খুব কম, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মিউচুয়াল ফান্ডে টাকা দেওয়ার পর আপনাকে আর হেডেক নিতে হচ্ছে না, তারা মার্কেট অনুযায়ী ইনভেস্ট করছে। তাহলে এখানে সুবিধা কি? আপনাকে রেগুলার খবর নিতে হচ্ছে না। আপনি যদি প্রতিদিন স্টক মার্কেট সম্পর্কে খবর না নিতে চান, আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন, প্লিজ স্টক মার্কেটে আসবেন না, মিউচুয়াল ফান্ডে করুন। অসুবিধা কি? যদি আপনার কাছে সত্যি খবর থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে কেন টাকা রাখবেন? কারণ অসুবিধাটা হচ্ছে তারা একটা, এই যে আপনার ফান্ড ম্যানেজ করে এর জন্য একটা এক্সপেন্স রেশিও বলে তারা যে সার্ভিসটা আপনাকে দিচ্ছে তার জন্য একটা চার্জ কাটে। ফলে আপনি ওই সমপরিমাণ রিটার্ন যদি স্টক থেকে তুলতে পারতেন তাহলে হয়তো আপনার বেশ কিছু টাকা এক্সট্রা ঘরে ঢুকতে পারত, কিন্তু মিউচুয়াল ফান্ড কেনার জন্য সেটা এক্সপেন্স রেশিও হিসাবে বেরিয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না। এটা একটা অসুবিধা আপনি ধরতে পারেন। 3 নম্বর, ট্রেডিংয়ের অর্থ হচ্ছে যে আপনি লং টার্ম স্টক মার্কেটে বা ডিম্যাট অ্যাকাউন্টে যেরকম একবার স্টক কিনলেন বা শেয়ার কিনলেন, সেটা লং টার্মে রেখে দিচ্ছেন 5 বছর 10 বছর। ট্রেডিংয়ে সেটা করছেন না, আপনি কয়েক ঘন্টা কয়েক মিনিট ইভেন্টের জন্য আপনি কিনছেন, আপনার স্টকটা আপনার কাছে ডেলিভারিও হচ্ছে না, আপনি ওটাকে কেনা বেচার মধ্যে রেখে দিচ্ছেন, আপনি ট্রেডিং করছেন। অর্থাৎ ধরুন টিসিএস এর একটা শেয়ার আপনি কিনলেন 2022 সালে, আপনি যদি স্টক মার্কেট ইনভেস্টর হন আপনি ওটা বেচবেন 2032 সালে। 10 বছরের মধ্যে টোটাল যে টিসিএস এর শেয়ারটা যতটা বাড়বে সেটা আপনার লাভ, বা যদি কমে সেটা আপনার লস হবে। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আপনি আজকে সকালবেলা 10টার সময় হয়তো শেয়ারটা কিনলেন এবং আপনি আজকে দুপুর 2টোর সময় কি 1টার মধ্যে আপনি ওই শেয়ারটা বিক্রি করে দিচ্ছেন। এটা হচ্ছে মোদ্দা কথা। এবং অ্যাকাউন্টেরও ফারাক আছে, যেমন স্টক মার্কেট আর ডিম্যাট অ্যাকাউন্টে ঢোকে, ট্রেডিংটা অন্য অ্যাকাউন্টে যায়, সেগুলো আলাদা ইনডেপথ আলোচনার কথা। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আপনি ওই দিনকেই কিনছেন, ওই দিনকেই বিক্রি করে দিচ্ছেন, অর্থাৎ খুব তুরন্ত আপনি কেনা বেচাটা করছেন, সেটা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং এর অসুবিধাটা কি? ট্রেডিং এর অসুবিধাটা হচ্ছে যে আপনাকে স্টক মার্কেট সম্পর্কে কম্প্যাক্ট খবর রাখতে হবে, ইনডেপথ খবর রাখতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আজকে স্টকটা আজকেই কি করে প্রফিট করবে, মানে আজকে কোন স্টকটা বাড়বে, আজকে কোন স্টকটা কমবে। এটা আপনি খবর না রাখলে এবং রেগুলার চর্চা, মানে অন্তত 4-5 ঘন্টার চর্চা না করলে করতে পারবেন না। আবার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে যদি আপনি স্টক মার্কেট নিয়েই গোটা দিন থাকেন, যদি আপনি স্টক মার্কেট নিয়েই আপনার জীবিকা হয়, তাহলে আপনাকে তো একটা অ্যাক্টিভ ইনকাম করতে হবে। ট্রেডিংটা অনেকের অ্যাক্টিভ ইনকাম, কিন্তু যারা শখে ট্রেডিং করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো ট্রেডিং করবেন না। তার কারণ 95% মানুষ ট্রেডিংয়ে লস করে, 5% মানুষ ট্রেডিংয়ে প্রফিট করে। সেই 5% মানুষ প্রফিট করেন যারা কিনা রেগুলার এই খবরটা রাখে। সুতরাং ট্রেডিং করতে হলে আগে এক্সপার্ট বানবেন, তারপর ট্রেডিং করবেন। আর এই খবর রাখার জন্য যদি আপনি ট্রেডিং নাও করেন, স্টক মার্কেট বা বিজনেস বা ফিনান্সিয়াল মার্কেট নিয়ে খবর রাখার জন্য আমরা নিজেরা একটা অ্যাপ এনেছি, যেটা হচ্ছে বিজি ইনভেস্ট বেঙ্গলি। ডেসক্রিপশানে বিজি ইনভেস্ট বেঙ্গলির লিঙ্ক দেওয়া রয়েছে। এই অ্যাপটা আমাদের নিজেদের বানানো, আমরা কোনো বাইরের অ্যাপকে প্রমোট করছি না। আমাদের চ্যানেলে যারা আমাদের ঘরের লোক রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, আপনারা তো বিভিন্ন মিডিয়া হাউসের অ্যাপ ইনস্টল করেন, অনেক এরকম খবর আসে যেগুলো আপনাদের কাছে অপ্রয়োজনীয়। সেই জন্য আমরা শেয়ার বাজার সংক্রান্ত প্রপার খবর এবং মার্কেট সংক্রান্ত প্রপার খবর দেওয়ার জন্য আপনাদের জন্য অ্যাপ এনেছি বিজি ইনভেস্ট বেঙ্গলি, যেটা আমাদের নিজেদের অ্যাপ। এখানে আপনারা বিজনেস মার্কেটের সমস্ত খবর আপনারই নিজের ভাষা বাংলাতে পারবেন, এবং এখনো পর্যন্ত বাংলায় স্টক মার্কেট নিয়ে এটা একমাত্র নিউজ মিডিয়া অ্যাপ। আপনি ডেসক্রিপশন থেকে প্লিজ ইনস্টল করে নেবেন, আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। এবার আসছি 4 নম্বর, সেটা হচ্ছে ইটিএফ। ইটিএফ হচ্ছে মিউচুয়াল ফান্ডেরই একটা অংশ, যেটা যেরকম মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করে বসে থাকি বা মিউচুয়াল ফান্ডে আমরা
মিউচুয়াল ফান্ডটা কিনি ফান্ড হাউসের থেকে সরাসরি। ইটিএফটা হচ্ছে মিউচুয়াল ফান্ডেরই সেই অংশ যেটা স্টক মার্কেটের মতো এক্সচেঞ্জে ট্রেডিং করা হয়। অর্থাৎ স্টক ট্রেডিংয়ের সময় আমরা যেরকম সরাসরি স্টক কিনি, ট্রেডিংয়ের সময় আমরা যদি মিউচুয়াল ফান্ডের একটা অংশ কিনতে যাই সেটাকে বলা হয় ইটিএফ। ইটিএফ ইন জেনারেল ইন্ডেক্স ফান্ডের উপরেই হয়। আমি ইনডেপথ এখানে জানাচ্ছি না। ইটিএফ সংক্রান্ত আমাদের যে ইন ডিটেলস এপিসোডটা থাকছে সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো ইটিএফ নিয়ে আপাতত ছোট করে বলে রাখছি যে ইটিএফ হচ্ছে মিউচুয়াল ফান্ডেরই সেই অংশ যেটা কিনা ট্রেডিং করা হয়, এবং ইটিএফ মিউচুয়াল ফান্ড যেমন গোটা দিনের শেষে ন্যাভ সিলেক্টেড মানে ন্যাভ ভ্যালুয়েশন হয়, ন্যাভের ভ্যালু সিলেকশন করা হয় বা ভ্যালুয়েশন করা হয়। ইটিএফ কিন্তু আপনি যখন কিনছেন তখনকার ভ্যালুয়েশনেই কিনতে পারবেন। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে মার্কেটে ট্রেডিং হওয়া মিউচুয়াল ফান্ডই ইটিএফ। আপনারা ইটিএফ মারফতেও ইকুইটি মার্কেটে এন্ট্রি নিতে পারেন। ফিফথ হচ্ছে একটু জটিল লাগবে আপনাদের বুঝতে, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। অর্থাৎ আপনাকে কোনো স্টক নিয়ে বুঝতে হবে যে এই স্টকটা আগামী কয়েকদিন বাদে কোন পজিশনে যাবে, সেই পজিশন অনুযায়ী আপনি একটা প্রেডিকশন করে আপনি একটা দাম ধারণ করে সেখানে টাকা দেবেন। যদি আপনার ফিউচারে সেই টাকাটা বেড়ে যায়, স্টকের টাকাটা বেড়ে যায়, তাহলে আপনার প্রফিট। যদি সেই স্টকটা কমে যায় তাহলে আপনার লস। কিন্তু ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানে খুব লিমিটেড স্টক থাকে। প্রচুর স্টক কিন্তু আপনারা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ে পাবেন না, এবং ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কিন্তু যথেষ্ট এক্সপার্টাইজ না থাকলে আপনারা করতে পারবেন না। তাই যারা রেগুলারলি ট্রেডিং করেন না, যারা রেগুলারলি স্টক মার্কেটে ফুল টাইমার নয়, তাদের জন্য ট্রেডিং এবং ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কোনোটাই রেকমেন্ডেড নয়। এটা যারা রেগুলার করেন তাদের জন্যই রেকমেন্ডেড। আর বাকি আমার থেকে যদি জানতে চান যে যদি আপনি স্টক মার্কেটে বা ইকুইটি মার্কেটে আসার জন্য কোথায় ইনভেস্ট করবেন, যদি আপনার মাসে 2-3 ঘন্টা সময় হয় তাহলে মিউচুয়াল ফান্ড, আর যদি আপনার দিনে 2-3 ঘন্টা সময় হয় তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট করে স্টক মার্কেট। এবং ডিম্যাট অ্যাকাউন্টও আপনি আমাদের যে অ্যাপ আছে সেখান থেকে খুলতে পারবেন। আমাদের অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার বিভিন্ন কোম্পানি থেকে অপশান দেওয়া রয়েছে। ভিডিও আমি আজকে এখানে শেষ করব। শেষ করার আগে একটা কথা বলে রাখি যে আমাদের আরও দুটো অ্যাকচুয়ালি চ্যানেল রয়েছে, যার মধ্যে আমার মেন চ্যানেল গানের চ্যানেল, যেটা অরিজিৎ চক্রবর্তী আমার নিজের নামে রয়েছে। সেখানে যদি আপনারা গান শুনতে ভালোবাসেন তাহলে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর একটা ব্লগ চ্যানেল রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা মনে করলে সেটাও দেখতে পারেন। আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। নমস্কার।